আমি মোসাম্মদ মরিয়ম আক্তার রিতা রাজশাহী ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। পড়াশোনাকালীন সময়ে মানুষের কল্যাণে কাজ করা যায় এমন কিছু চিন্তাভাবনা ছিল। সেই লক্ষ্যে আমি গ্রামীণ ব্যাংকে যোগদান করি। 2022 সালে নারায়ণগঞ্জ জোনের নবাবগঞ্জ এরিয়ার 16 নবাবগঞ্জ শাখায় প্রবেশনারি অফিসার হিসাবে, 2023 সালে আমি সিনিয়র অফিসার পদে যোগদান করি। প্রতিদিনের যে কাজের মধ্যে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে একটা টেনশন থাকে যে বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা, কারণ আমার বাচ্চা ছোট 2 বছর বয়স। তারপরে এখানে রান্নাবান্নার একটা বিষয় থাকে, আমার ফ্যামিলি আছে, সেই হিসাবে চটপট করে রান্নাবান্না করলাম, বাচ্চার একটু কেয়ারটেকার করলাম, তারপরে চলে আসলাম অফিসে। সকাল 7টার সময় অফিসে ঢোকার পরে সব স্টাফদের নিয়ে বসি সামনে, সেই দিনের পরিকল্পনা কি, আমাদের কি কি কাজ করতে হবে সে সম্পর্কে হালকা একটু ব্রিফিং দিয়ে আমরা একযোগে ফিল্ডে যাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো নাকি? এ মাসের পরিকল্পনা কি মাসের শুরুতে আমি আপনাদের বলে দিয়েছি। গ্রামীণ ব্যাংকের আমরা হচ্ছে সহযোদ্ধা, সহকর্মী। এখানে সবাই কিন্তু কেউ মানে বস না, যে আমি শাখা ব্যবস্থাপক বস, এটা না। আমাকেও কাজ করতে হবে, আপনাকেও কাজ করতে হবে। গ্রামীণ ব্যাংকের কাজকে ভালোবাসা মানে কি, তা গ্রামীণ ব্যাংকে ভালোবাসা, গ্রামীণ ব্যাংকে ভালোবাসা মানে গ্রামীণ ব্যাংকের সর্বশ্রেষ্ঠ অভিভাবক মানে কর্তৃপক্ষ যিনি, তাকে কিন্তু ভালোবাসায়। আমানত আমাদের বৃদ্ধি করতে হবে এবং যে যার মতো আমানত বৃদ্ধি, যা যেটা টার্গেট দিয়ে দিয়েছি আমি, সেটা ফিল আপ করবেন। বাইক সাবধানে চালাবেন এবং ভালো মতো ফিরে আসবেন অফিসে। আর টাকা পয়সা সেভাবে সাবধানে রাখবেন। যেহেতু আমি একজন মহিলা শাখা ব্যবস্থাপক, আমার এখানে অনেক কেন্দ্র, তো এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে যখন আমি যাই তখন তো যানবাহনের প্রয়োজন হয়, সেজন্য আমি ব্যক্তিগতভাবে স্কুটিটাই বেছে নিয়েছি, যাতে যেন আমার চলাচলের সুবিধা হয় বা আমি টাইমের বিষয়টাও মানে সচেতন থাকতে পারি। আমি নিজে যখন স্কুটি ড্রাইভ করি বা নারী হিসেবে আমি নিজে নিজে ডিপেন্ডেন্ট, এই ফিলটা তখন আমার অনুভূত হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। আচ্ছা হ্যাঁ রহিম সাহেব বসেন। ব্যবসা বাণিজ্য আদার্স কাজকর্ম কেমন চলছে সবার? লেনদেন বা ট্রানজাকশনের ক্ষেত্রে পাস বইটা আমাদের থাকতেই হবে। মাসিক কিস্তি হোক আর সাপ্তাহিক কিস্তি হোক, সেটা গৃহ ঋণের সুদ হোক, স্বল্পকালীন ঋণের সুদ হোক, এটা কিন্তু বইয়ে এন্ট্রি দিতে হবে। কেন্দ্র মিটিং শুরু হলো, তারপরে তাদের পাস বই চেক করলাম, কালেকশন শিট দেখলাম, তাদের কোনো সমস্যা আছে কিনা। এক একটা সদস্যর জীবনের কাহিনী এক একটা ইতিহাস। অনেক সদস্য দেখছি বসত বাড়ি আছে, ভেঙে চলে গেছে, বৃষ্টির সময় ঘুমাতে পারে না। আবার এমন সদস্য আছে যে জমি আছে, কিন্তু সেখানে যে ইনভেস্ট করবে, একটা ফসল ফলাবে, সে ন্যূনতম টাকা পয়সা কিন্তু নাই। তো আমি চেষ্টা করি সদস্যদের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কিছু করার। অনেক সদস্য ছেলে মেয়েদের যারা নবীন উদ্যোক্তা, এই সৃষ্টির লক্ষ্যে আমি ঋণ বিতরণ করেছি, তারা এখন অনেক স্বাবলম্বী। তারপর অনেক সদস্য আছে গৃহ ঋণ বিতরণের মাধ্যমে সে এখন সুন্দর একটা ঘরে বসবাস করছে। সদস্যদের আমরা পশু ঋণ দিয়ে থাকি, যে তারা পশুপালনের মাধ্যমে তাদের অবস্থান, নিজেদের ভাগ্য পরিবর্তন করুক। তাছাড়াও এখানে গ্রামীণ ব্যাংকের অনেক সদস্য আছে যাদের ছেলে মেয়েরা ক্লাস 5-এ বৃত্তি কিংবা ক্লাস 8-এ এসএসসি ইন্টারমিডিয়েট যারা পাশ করে, গরিব স্টুডেন্ট, তাদেরকে আমরা বৃত্তি দিই এখান থেকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। শিক্ষা ঋণ দিচ্ছি, নার্সিং পড়াশোনার জন্য আমরা ঋণ দিচ্ছি। আর সবচেয়ে সুন্দরতম যেটা গ্রামীণ ব্যাংকে, যেখানে সংগ্রামী সদস্য, সংগ্রামী বলতে ভিক্ষুক যেগুলা, বিনা জামানতে এবং বিনা সুদে আমরা ঋণ বিতরণ করে থাকি, তারাও যেন নতুনভাবে জীবনটাকে উপভোগ করতে পারে। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধুয়ায় আমার, আলো হৃদয় হারা। আদাব, কেমন আছেন? ভালো আছেন? গান তো খুব সুন্দর গাচ্ছেন। এই তো মোটামুটি কাজকর্ম কেমন চলছে? তাই না? ছেলে মেয়ে ভালো আছে তো? পাস বইটা একটু দেখবো, আপনার ঋণের পাস বইটা। তো জিপিএস কত টাকা রানিং এখন চলছে? কত টাকা? 3000 টাকা। পরিবার কল্যাণ 3 বছর মেয়াদি, যেখানে ফিক্সড আমানত, ওখানে কত টাকা জমা আছে আপনার? 2.5 লাখ টাকা। লাস্ট যে বিতরণটা করেছি বা যে টাকাটা নিয়েছেন, সেই টাকা কোথায় ইনভেস্ট করছেন? এটা আমার বুটিক্স, তারপর পার্লার, এছাড়াও আমি তো খাবারের হোমমেড খাবার করি, আপনি জানেন স্কুলে খাবার দিই, এখানে স্টল করি আমরা, স্টলের খাবারে তখন আমরা ইনভেস্ট করি। দিদি বইগুলো রাখেন আর আপনার হাত কাজগুলো একটু দেখবে, চলেন।
এখানে অনেক নারী সদস্য আছে যারা ঋণ গ্রহণের মাধ্যমে তারা পোল্ট্রি ফার্মে ইনভেস্ট করছে। আবার অনেকে আছে হস্তশিল্পের সঙ্গে জড়িত, যেটা তাদের প্রোডাক্ট তৈরি করে সেটা অনলাইনে কিন্তু আবার সেল করছে। এটা কিন্তু একটা বড় পাওয়া। পিছিয়ে পড়া নারীরা যখন তার এই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের মাধ্যমে তারা যখন ভাগ্য উন্নয়ন করতে সক্ষম হয়, সত্যি আমার কাছে এটা অনেক ভালো লাগার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে তো ঋণ নেওয়ার জন্য আসছেন অফিসে। একটু পরে আমরা ঋণ বিতরণ কার্যক্রম শুরু করব। তার আগে একটু কথাবার্তা আপনাদের সঙ্গে আমি বলে নিই। 1 নাম্বার, এই ঋণের টাকা দিয়ে আমরা কোনো কিছু পারচেস করে খাবো না, মানে কোনো কিছু ঋণের টাকা পেলাম, চাল ডাল কিনে খেলাম, এটা খাওয়া যাবে না। 2 নাম্বার, এই ঋণের টাকা আমরা কাউকে ধার দেব না বা কাউকে দেব না যে সে চালাবে আমার নাম থাকবে, এটা করা যাবে না। এই 2টা জিনিস, ঠিক আছে? আমরা এই ঋণের টাকা দিয়ে শুধুমাত্র একটা কাজই করব, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা বিনিয়োগ করব। আমরা ঋণ নিচ্ছি গৃহ নির্মাণের জন্য, এই গৃহ নির্মাণের টাকা দিয়ে যেন গৃহ নির্মাণই হয়। আমরা ঋণ নিচ্ছি ব্যবসা করার জন্য, সেই টাকা দিয়ে যেন ব্যবসায় হয়। অফিসিয়াল কাজের আমার একটা অংশ হিসাবে সদস্যদের সামনে বসিয়ে তাদের ঋণ বিতরণ অনুষ্ঠান করি। এই কাজটা আমি প্রত্যেক দিনই করে থাকি। গ্রামীণ ব্যাংকে কিন্তু জিপিএস খুলতে হবে। হ্যাঁ, জিপিএসের সুদের হার বাড়াইছে। জিপিএস সঞ্চয় যত করবেন এটা দুর্দিনের কিন্তু সহায়ক। হ্যাঁ, অফিসের শত ব্যস্ততার মাঝে যখন লাঞ্চের সময় পাই, সেই সময়টাতে চেষ্টা করি বাসায় গিয়ে লাঞ্চ করার। আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে একটু সময় দেওয়া। আমি চেষ্টা করি অফিস এবং ফ্যামিলি দুটাকে ব্যালেন্স করে চলার জন্য, কারণ দিন শেষে তো আমি একজন মা। তো ঝটপট খাওয়া দাওয়া করে অফিসে এসে আবার আমার বিকেলে কার্যক্রম শুরু হয়। বিকেলে কর্মসূচির মধ্যে থাকে সদস্যরা যেই উদ্দেশ্যে ঋণটা নিয়েছে সেটা তদারকি করা, আসলে তারা সঠিকভাবে সে ঋণের ব্যবহারটা করতে পারছে কিনা। আপা কেমন আছেন? বেবি আপা? এই তো আপা ভালো। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে ব্যবসা বাণিজ্য? হ্যাঁ খুব মাশাআল্লাহ। বইটা দেন। কত করে চালান? 100 টাকা করে। তাহলে এই ঋণের টাকা দেন কি করছেন? এই তো দোকানে আই ভাই করে মাল সাবানা কিনছি। হ্যাঁ, দোকানে মাল সামানা। প্রথম টাকা আইনে ফ্রিজ কিনছি। এই ফ্রিজটা কিনছেন প্রথম টাকা নিয়ে এসে? হ্যাঁ, এই ফ্রিজটা কিনছি। ও আচ্ছা, গ্রামীণ ব্যাংকে যত অর্ধেকের সুযোগ আছে, তাহলে যদি মন চায় তাহলে নিতে যদি লাগে পারবেন। তাহলে হ্যাঁ, পরবর্তীতে অবশ্যই দেখা যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন সদস্য থাকে, তাদের ঘর বাড়ি যাচাই করলাম, তাদের একটু খোঁজ খবর নিলাম। কিংবা যারা নতুন ব্যবসা শুরু করছে সেই ব্যবসায় একটু খোঁজ খবর নিলাম যে তাদের উন্নতি কতটুকু হচ্ছে বা তারা কতটুকু সামনে যাইতে পারছে, তাদের পরিধিটা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার? ভালো চলছে। আঙ্কেল, এই যে গ্রামীণ ব্যাংকের আমানতকারী হিসেবে তো অনেক দিন থেকে লেনদেন করছেন। হ্যাঁ, তো এখন নতুন করে আবার ইন্টারেস্ট রেট বাড়ার একটা আসছে, সুযোগ আসছে, মানে অলরেডি প্রচলন হয়ে গেছে আর কি। যেমন এই যে 9 বছরের দ্বিগুণ, এটা খুলতে পারেন। আবার হচ্ছে মেয়াদি আমানত, বিভিন্ন আমানত আছে, এটা খুলতে পারেন। অসদস্য আমানতকারী যে অ্যাকাউন্ট, সেখানে তো আগে 3.5% লাভ ছিল, এটা বেড়ে এখন 6% হয়েছে। তো এটা অনেক সুবিধাজনক। তাহলে যদি মন প্রিফার করেন বা পছন্দ করেন তাহলে অবশ্যই এই ব্যাংকে আমরা যতটুকু সুযোগ সুবিধা পাই অন্য ব্যাংকে আমরা এই জিনিসটা পাই না। যদি এরকম মনে হয় বা যে কেউ আগ্রহী হয় যে আমানত কোথায় রাখবো, এরকম যদি করে আপনার দোকানে হয়তো অনেকে এসে বসে আলোচনা করে, তখন ব্যাংকে একটু পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ এই আর কি, সবাই উপকৃত হোক, এটা আমি চাই। তো ভালো থাকবেন। ঠিক আছে। সন্ধ্যাকালীন সময় অফিসে ফিরি। অফিসে আমার ভাউচার বা যেগুলো আছে চেক, যেগুলো যাচাইপূর্বক সব কিছু ক্লোজ করি। ক্লোজ করার পরে দিন শেষে আমার যেই শত ব্যস্ততা, আমার পরিবারে ফিরে যায়, তখন আমি আমার চিন্তাগুলো একদিকে রাখি, যে অফিসের চিন্তা আর একদিকে ফ্যামিলির চিন্তা। তো সব দিক থেকে মনে হয় যে না, এত ব্যস্ততার পরেও আমি যেখানে আছি সেখানে অনেক সুখে আছি, অনেক ভালো আছি, এবং ভালো থাকাটা শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সম্ভব হয়েছে। আজকের এই গল্পটা শুধুই আমার মতো অনেক নারী যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের পেছনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা অনেক বেশি।